প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সৌরজগতের সমস্ত গ্রহদের সম্পর্কে। সৌরজগতের সমস্ত গ্রহর থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসার মতো, ইতিপূর্বে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে বা ভবিষ্যতের বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসতে পারে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে আমাদের ক্লাস। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। সৌরজগতে মোট 8টি গ্রহ আছে, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 8টি গ্রহকে দুই ভাগে ভাগ করা হয়, অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এদের বলা হয় অন্তস্থ গ্রহ। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এদের বলা হয় বহিস্থ গ্রহ। প্রথমে আলোচনা করব বুধ সম্পর্কে। রোমান দেবতার নাম অনুসারে বুধের নামকরণ করা হয়েছে মার্কারি। এটি সৌরজগতের সবচেয়ে নিকটতম গ্রহ, সেই সঙ্গে এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। বুধের কোনো উপগ্রহ নেই, কিন্তু বুধে দিনে 2বার সূর্যোদয় হয়। পৃথিবীতে যেমন দিনে একবার সূর্যোদয় হয়, বুধে 2বার সূর্যোদয় হয়। এবং বুধের 2 পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য সর্বাধিক। এবং বুধের পরিক্রমণকাল অর্থাৎ বার্ষিক গতি 88 দিন। পৃথিবীর যেখানে 365 দিন, বুধের 88 দিন। বুধ নিজের অক্ষের উপর সবচেয়ে ধীরে ধীরে ঘোরে, ওই জন্যই পৃথিবীর আবর্তনকাল 58 দিন, যেখানে পৃথিবীর মাত্র 24 ঘন্টা। এবং বুধ সূর্যের চারিদিকে সবচেয়ে দ্রুত ঘোরে, অর্থাৎ বার্ষিক গতিতে বুধের গতিবেগ সবচেয়ে বেশি। এবং বুধের পৃষ্ঠ অর্থাৎ বুধের ভূমি গহ্বরময়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? উত্তর বুধ। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? উত্তর হবে বুধ। বুধের উপগ্রহের সংখ্যা কয়টি? বুধের কোনো উপগ্রহ নেই। প্রশ্ন হতে পারে, কোন গ্রহে দিনে 2বার সূর্যোদয় হয়? উত্তর হবে বুধ। প্রশ্ন হতে পারে, কোন গ্রহের 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য সর্বাধিক? উত্তর হবে বুধ। প্রশ্ন হতে পারে, বুধের বার্ষিক গতির সময় কত? উত্তর 88 দিন। প্রশ্ন হতে পারে, বুধের আবর্তনকাল অর্থাৎ আর্নিক গতির সময় কত? উত্তর 58 দিন। কোন গ্রহ নিজের অক্ষে সবচেয়ে ধীরে ধীরে ঘোরে? উত্তর বুধ। প্রশ্ন, সূর্যের চারিদিকে অর্থাৎ বার্ষিক গতিতে কোন গ্রহের গতিবেগ সবচেয়ে বেশি? উত্তর হবে বুধ। প্রশ্ন হতে পারে, কোন গ্রহের পৃষ্ঠ অর্থাৎ ভূমি গহ্বরময়? উত্তর হবে বুধ। এটা গেল বুধ সম্পর্কে আলোচনা। এরপর আমরা আলোচনা করব সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ শুক্র নিয়ে। সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ, সূর্যের নাম ভেনাস, যেটা নামকরণ করা হয়েছে রোমান সৌন্দর্যের দেবীর নাম অনুসারে। শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ এবং এটা দ্বিতীয় দ্রুত
এটি দ্বিতীয় কাছের গ্রহ হলে কি হবে, এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। বুধের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের আধিক্য দেখা যায়, শুক্রের 96.5% কার্বন ডাইঅক্সাইডে পরিপূর্ণ শুক্র গ্রহ। এবং শুক্র সৌরজগতের একমাত্র গ্রহ যেটা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। পৃথিবী যেমন পশ্চিম থেকে পূর্বে ঘোরে, শুক্র পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ। শুক্রের বার্ষিক গতির সময়কাল অর্থাৎ পরিক্রমণকাল 265 দিন এবং আহ্নিক গতির সময়কাল অর্থাৎ আবর্তনকাল 243 দিন। বুধের মতো শুক্রেরও কোনো নিজস্ব উপগ্রহ নেই এবং শুক্রের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান, মাত্র 18 দিনের পার্থক্য দেখা যায়। আর আমরা যে শুকতারা বা সন্ধ্যা তারা আকাশে দেখতে পাই সেটা আসলে শুক্র গ্রহ। তাহলে প্রশ্ন আসতে পারে, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? শুক্র। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র। সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ কোনটি? শুক্র। শুক্রের বায়ুমণ্ডলে কিসের প্রাধান্য দেখা যায়? কার্বন ডাইঅক্সাইড। কোন গ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে? উত্তর শুক্র। পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? শুক্রকে। শুক্রের আবর্তনকাল কতদিন? উত্তর 243 দিন। শুক্রের পরিক্রমণকাল কতদিন? 225 দিন। শুক্রের কতগুলি উপগ্রহ আছে? শুক্রের কোনো উপগ্রহ নেই। প্রশ্ন হতে পারে, কোন গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল সমান? উত্তর হবে শুক্র। আমরা আকাশে যে শুকতারা বা সন্ধ্যা তারা দেখতে পাই সেটি আসলে কি? সেটি আসলে শুক্র গ্রহ। শুক্র গ্রহের পর আমরা আলোচনা করব আমাদের পৃথিবী গ্রহ নিয়ে। পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে এবং এখানে জলের উপস্থিতি বেশি। জলের উপস্থিতি থাকার কারণে মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে নীল রঙের দেখায়। এই কারণে পৃথিবীকে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলা হয়। সৌরজগতের সমস্ত গ্রহের মধ্যে পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি। এটি আয়তনে সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ। দূরত্বর দিক থেকে তৃতীয় নিকটতম গ্রহ হলেও আয়তনে এটি পঞ্চম। এটি জলে পরিপূর্ণ বলে একে ওয়াটার প্ল্যানেটও বলা হয়। এবং পৃথিবীর পরিক্রমণকাল অর্থাৎ বার্ষিক গতির সময়কাল 365 দিন। সক্ষ হিসাবে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এবং পৃথিবীর আবর্তনকাল অর্থাৎ আহ্নিক গতির সময়কাল 24 ঘন্টা। পৃথিবীর উপগ্রহের সংখ্যা একটি। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। চাঁদ পৃথিবীর চারিপাশে প্রদক্ষিণ করে এবং 27 দিন 8 ঘন্টায় এটি একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এবং পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার এবং মেরুদেশীয় ব্যাস 12,714 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরুদেশীয় ব্যাসের মধ্যে পার্থক্য 43 কিলোমিটার। একমাত্র প্রশ্ন হতে পারে, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? উত্তর পৃথিবী। কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক? উত্তর পৃথিবী। আয়তনে সৌরজগতের পঞ্চম গ্রহ কোনটি? পৃথিবী। পৃথিবীর একমাত্র উপগ্রহ কি? চাঁদ। পৃথিবীর মেরু ব্যাস কত? 12,757 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার। মেরুদেশীয় ব্যাস কত? 12,714 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরুদেশীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত? উত্তর 43 কিলোমিটার। পৃথিবীকে নীল গ্রহ কেন বলে? পৃথিবীতে জলের অস্তিত্ব আছে। মহাকাশ থেকে
পৃথিবীকে দেখতে নীল রঙের দেখায়, ওই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। কোন গ্রহকে ওয়াটার প্ল্যানেট বলে? উত্তর পৃথিবী। সৌরজগতের একমাত্র গ্রহ কোনটি যার ভিতর জীবনের অস্তিত্ব আছে? উত্তর হবে পৃথিবী। এই গেল পৃথিবী সম্পর্কে আলোচনা। আমরা এরপর আলোচনা করব সৌরজগতের চতুর্থ নিকটতম গ্রহ মঙ্গল সম্পর্কে। মঙ্গল, ইংরাজিতে মার্স, রোমান যুদ্ধ দেবতা মার্সের নাম অনুসারে মঙ্গলের নামকরণ করা হয়েছে মার্স। এটি সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। সৌরজগতের যেমন সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ বুধ, বুধের পরেই আয়তনের দিক থেকে দ্বিতীয় মঙ্গল। মঙ্গলের লোহা বা আয়রনের আধিক্য দেখা যায়। প্রচণ্ড সূর্যের তাপে এই লোহা উত্তপ্ত হয়ে লাল হয়ে যায়, তাই দূর থেকে এই গ্রহকে দেখতে লাল রঙের দেখায়, এই জন্য মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। মঙ্গলের পরিক্রমণকাল 687 দিন, অর্থাৎ বার্ষিক গতি সময়কাল 687 দিন, এবং আবর্তনকাল অর্থাৎ আর্নিক গতির সময়কাল 227.9 দিন। মঙ্গলের দুটি উপগ্রহ আছে। উপগ্রহ দুটি হলো ডিমোস এবং ফোবস। এই ফোবস উপগ্রহটি হলো সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ। সৌরজগতের সমস্ত উপগ্রহ মিলিয়ে যতগুলো উপগ্রহ আছে, সমস্ত গ্রহের উপগ্রহ মিলিয়ে তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে মঙ্গলের উপগ্রহ ফোবস। এবং মঙ্গলের দিনের দৈর্ঘ্য পৃথিবীর দৈর্ঘ্যের সমান। এবং মঙ্গল গ্রহের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে অলিম্পাস মন্স। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ কোনটি? উত্তর মঙ্গল গ্রহ। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? উত্তর মঙ্গল। মঙ্গলের আবর্তনকাল কত? 227.9 দিন। মঙ্গলের পরিক্রমণকাল কত? 687 দিন। মঙ্গলের কটি উপগ্রহ আছে? দুটি। মঙ্গলের উপগ্রহ দুটির নাম কি? ডিমোস ও ফোবস। সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি? ফোবস। ফোবস কোন গ্রহের উপগ্রহ? উত্তর হবে মঙ্গল। কোন গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর দিনের দৈর্ঘ্যের সমান? উত্তর মঙ্গল। মঙ্গল গ্রহের সর্বোচ্চ শৃঙ্গ কি? অলিম্পাস মন্স। এছাড়াও প্রশ্ন আসতে পারে, অলিম্পাস মন্স কোন গ্রহের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর হবে মঙ্গল। এরপর আমরা আলোচনা করব বৃহস্পতি সম্পর্কে। সৌরজগতের পঞ্চম নিকটতম গ্রহ বৃহস্পতি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। দূরত্বর দিক থেকে সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি। দূরত্বর দিক থেকে পঞ্চমে হলেও আয়তনের দিক থেকে এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ। এবং বৃহস্পতির আবর্তন বেগ সবচেয়ে বেশি, অর্থাৎ আর্নিক গতিতে বৃহস্পতির গতিবেগ সবচেয়ে বেশি। এবং এই গ্রহের মধ্যাকর্ষণ শক্তি আমরা জানি, স্যার আইজাক নিউটন যে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন, সেই মধ্যাকর্ষণ শক্তি বৃহস্পতির সবচেয়ে বেশি। অর্থাৎ সমস্ত গ্রহের মধ্যে বৃহস্পতির মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। বৃহস্পতির পরিক্রমণকাল অর্থাৎ বার্ষিক গতির সময়কাল 12 বছর। এবং আবর্তনকাল অর্থাৎ আর্নিক গতির সময়কাল মাত্র 10 ঘন্টা। কারণ এর আবর্তন বেগ খুবই বেশি এবং সৌরজগতের সবচেয়ে বেশি আবর্তন বেগ এই বৃহস্পতির। এটি আয়তনেও যেমন সবচেয়ে বড় গ্রহ, এটি সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ। এই গ্রহেতে দ্য গ্রেট রেড স্পট দেখা যায়। এবং বৃহস্পতির অনেক উপগ্রহ আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য উপগ্রহ হচ্ছে
গ্যানিমিড, যেটি সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ। আমরা আগে পড়লাম সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ মঙ্গলের ফোবস, সেই রকম সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ বৃহস্পতির গ্যানিমিড, এবং এই বৃহস্পতির গড় ঘনত্ব সবচেয়ে বেশি, এবং এই গ্রহ আয়তনে বৃহৎ হওয়ার জন্য একে দৈত্য গ্রহ বলা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা? বৃহস্পতি। কোন গ্রহের আবর্তন বেগ সবচেয়ে বেশি? বৃহস্পতি। কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ কোনটি? বৃহস্পতি। দ্য গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? গ্যানিমিড। গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ? উত্তর বৃহস্পতি। প্রশ্ন, কোন গ্রহের গড় ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর বৃহস্পতি। কোন গ্রহকে দৈত্য গ্রহ বা দানব গ্রহ বলা হয়? উত্তর বৃহস্পতি। বৃহস্পতির পরিক্রমণকালের কত? উত্তর 12 বছর। প্রশ্ন, বৃহস্পতির আবর্তনকাল কত? উত্তর 10 ঘন্টা। বৃহস্পতি সম্পর্কে হলো, এরপর আমরা আলোচনা করব শনি সম্পর্কে। সৌরজগতের ষষ্ঠ নিকটতম গ্রহ শনি। রোমান কৃষি দেবতা স্যাটার্নের নাম অনুসারে শনির নামকরণ করা হয়েছে স্যাটার্ন। এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। বৃহস্পতির পর আয়তনের দিক থেকে দ্বিতীয় গ্রহ শনি, এবং শনির অনেক উপগ্রহ আছে। এই সমস্ত উপগ্রহগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। টাইটান শনির বৃহত্তম উপগ্রহ, আর সৌরজগতের বৃহত্তম উপগ্রহ বৃহস্পতির গ্যানিমিড, এবং সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ মঙ্গলের ফোবস। শনির পরিক্রমণ কাল অর্থাৎ বার্ষিক গতির সময়কাল 29 বছর। আবর্তনকাল অর্থাৎ আহ্নিক গতির সময়কাল 10.14 ঘন্টা। শনির বৃহত্তম উপগ্রহ টাইটান, এবং এই টাইটান গ্রহের মধ্যে টাইটানের নিজস্ব বায়ুমণ্ডল আছে। পৃথিবীতে যেমন পৃথিবীর বায়ুমণ্ডল আছে, তেমনি টাইটান উপগ্রহেরও নিজস্ব বায়ুমণ্ডল আছে, এবং শনির প্রচুর ধনরত্ন বা অলংকার আছে, সেই জন্য শনিকে রত্ন বা অলংকার গ্রহ বলা হয়। এই গ্রহের ঘনত্ব সবচেয়ে কম। সৌরজগতে যত উপগ্রহ আছে সবচেয়ে ঘনত্ব কম শনির, এবং শনিকে ঘিরে রয়েছে 3টি বলয়। প্রশ্ন আসতে পারে, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর শনি। সৌরজগতের ষষ্ঠ নিকটবর্তী গ্রহ কোনটি? শনি। শনির বৃহত্তম উপগ্রহ কোনটি? টাইটান। টাইটান কোন গ্রহের উপগ্রহ? উত্তর শনি। শনির কোন উপগ্রহের নিজস্ব বায়ুমণ্ডল আছে? টাইটান। কোন গ্রহকে রত্ন বা অলংকার গ্রহ বলা হয়? উত্তর শনি। কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? উত্তর হবে শনি। 3টি বলয় দেখা যায় কোন গ্রহের? উত্তর হবে শনি। শনির পরিক্রমণকাল অর্থাৎ বার্ষিক গতির সময়কাল কত? উত্তর 29 বছর। শনির আবর্তনকাল অর্থাৎ আহ্নিক গতির সময়কাল কত? উত্তর হবে 10.14 ঘন্টা। শনির পর আমরা আলোচনা করব পরবর্তী গ্রহ ইউরেনাস নিয়ে। সৌরজগতের সপ্তম নিকটবর্তী গ্রহ ইউরেনাস, যেটি রোমান স্বর্গের দেবতার নামে নামকরণ করা হয়েছে। এই গ্রহকে সবুজ গ্রহ বলা হয়, এবং এই গ্রহটি উত্তর থেকে দক্ষিণে ঘোরে।
পৃথিবী যেমন পশ্চিম থেকে পূর্বে ঘোরে, বুধ যেমন পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, ইউরেনাস তেমন উত্তর থেকে দক্ষিণে ঘোরে এবং এর পরিক্রমণকাল অর্থাৎ বার্ষিক গতির সময়কাল 84 বছর এবং আবর্তনকাল 17.24 ঘন্টা। এটি সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ, যেটি টেলিস্কোপ ছাড়াই দেখা যায়। এবং শনি গ্রহে যেমন 3টি বলয় রয়েছে, এই গ্রহকে ঘিরে রয়েছে 10টি বলয় এবং এই গ্রহের অনেক উপগ্রহ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য উপগ্রহগুলি হল মিরান্ডা, টাইটানিয়া, জুলিয়েট, ডেসডিমোনা। এবং এই ইউরেনাস গ্রহে মিথেন গ্যাসের আধিক্য দেখা যায়। এই কারণে এই দূর থেকে এই গ্রহকে দেখতে সবুজ রঙের দেখায়, ওই জন্য একে সবুজ গ্রহ বলা হয়। এবার দেখা যাক কেমন প্রশ্ন আসতে পারে এখান থেকে। প্রশ্ন আসতে পারে কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? উত্তর হবে ইউরেনাস। প্রশ্ন আসতে পারে কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণে ঘোরে? উত্তর হবে ইউরেনাস। সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ কোনটি, যেটি টেলিস্কোপ ছাড়াই দেখা যায়? উত্তর হবে ইউরেনাস। প্রশ্ন আসতে পারে কোন গ্রহকে 10টি বলয় ঘিরে রেখেছে, অর্থাৎ কোন গ্রহের বাইরে 10টি বলয় আছে? উত্তর হবে ইউরেনাস। মিরান্ডা কার উপগ্রহ? উত্তর হবে ইউরেনাস। টাইটানিয়া কার উপগ্রহ? উত্তর ইউরেনাস। জুলিয়েট, ডেসডিমোনা এইগুলো ইউরেনাসের উপগ্রহ এবং এই নামগুলো শেক্সপিয়ারের বিভিন্ন নাটক থেকে নেওয়া হয়েছে। ইউরেনাস গ্রহে কোন গ্যাসের আধিক্য দেখা যায়? উত্তর হবে মিথেন গ্যাস। প্রশ্ন আসতে পারে মিথেন গ্যাসের আধিক্যের জন্য ইউরেনাসকে দেখতে কেমন দেখায়? উত্তর হবে সবুজ দেখায়। এটা গেল ইউরেনাস সম্পর্কে আলোচনা। এরপর আমরা আলোচনা করব সর্বশেষ গ্রহ এবং সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন সম্পর্কে। নেপচুন হলো সৌরজগতের অষ্টম অর্থাৎ সবচেয়ে দূরের গ্রহ নেপচুন, যার নামকরণ করা হয়েছে রোমান সমুদ্রের দেবতার নাম অনুসারে। এটি সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ এবং সবচেয়ে দূরে অবস্থানের কারণে এখানে সূর্যের তাপ সবচেয়ে কম পৌঁছায়। এই জন্যে এটা সূর্যের সবচেয়ে শীতল গ্রহ বা শীতলতম গ্রহ। এর পরিক্রমণকাল অর্থাৎ বার্ষিক গতির সময়কাল 165 বছর এবং আবর্তনকাল অর্থাৎ আহ্নিক গতির সময়কাল 16.1 ঘন্টা। এই গ্রহে দ্য গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়। নেপচুন গ্রহে দেখা যায় দ্য গ্রেট ব্ল্যাক স্পট এবং এখানে অনেক ঠান্ডা এবং বরফ জমে, এই জন্যে একে আইস জায়েন্টও বলা হয়। এবং নেপচুনের বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি, অর্থাৎ সবচেয়ে দ্রুত বায়ু প্রবাহিত হয় নেপচুন গ্রহে এবং সবচেয়ে পরিক্রমণ গতি অর্থাৎ বার্ষিক গতিতে যে গতিটা, সেই গতিতে নেপচুন সবচেয়ে ধীরে ধীরে সূর্যের চারিপাশে পরিক্রমণ করে। এবং এর একটি বিখ্যাত উপগ্রহ আছে ট্রিটন, যে ট্রিটনের নিজস্ব বায়ুমণ্ডল আছে। পৃথিবীর যেমন বায়ুমণ্ডল আছে, ট্রিটন উপগ্রহেরও তেমনি বায়ুমণ্ডল আছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি? উত্তর নেপচুন। সূর্যের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি? উত্তর হবে নেপচুন। কোন গ্রহে দ্য গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়? উত্তর হবে নেপচুন। কোন গ্রহকে আইস জায়েন্ট অর্থাৎ বরফের দৈত্য বলা হয়? উত্তর হবে নেপচুন। কোন গ্রহের বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি? উত্তর হবে নেপচুন। কোন গ্রহের পরিক্রমণ বেগ অর্থাৎ বার্ষিক গতির যে গতিবেগ সবচেয়ে কম? উত্তর হবে নেপচুন।
ট্রিটন কার উপগ্রহ? উত্তর হবে নেপচুন। প্রশ্ন আসতে পারে নেপচুনের কোন উপগ্রহের নিজস্ব বায়ুমণ্ডল আছে? উত্তর হবে ট্রিটন। প্রশ্ন আসতে পারে নেপচুনের পরিক্রমণকাল কত? মানে অর্থাৎ পৃথিবীর যেমন বার্ষিক গতি সেরকম নেপচুনের পরিক্রমণকাল কত দিনের? উত্তর হবে 165 বছর। প্রশ্ন আসতে পারে নেপচুনের আবর্তনকাল কত দিনের? উত্তর হবে 16.1 ঘন্টা। এখানেই আমরা শেষ করছি আজকের ক্লাস সৌরজগতের গ্রহদের নিয়ে। তোমাদের কেমন লেগেছে আমাদের ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক সমস্যা থাকতেই পারে, চেষ্টা করেছি আরও সুন্দর করে তুলে ধরার। কিছু ভুলভ্রান্তি অবশ্যই থাকতে পারে, তোমরা সেই সমস্ত জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমি আরও নিখুঁতভাবে ভিডিও করতে উৎসাহিত হব। আর আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তোমরা চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক কমেন্ট করলে, শেয়ার করলে আমি আরও বেশি করে উৎসাহিত হব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তবে আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।